সো আপনাকে কো-হোস্ট করা হয়েছে, আপনি যখন এটা নিয়ে বলতে পারবেন, তো আপনি আপনার মতো করে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। ঠিক আছে ভাই, তাহলে আমি শুরু করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি রায়ান রহমান। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি আইওটি থেকে আমার সিএসএ আন্ডারগ্রেড শেষ করি। আমার পড়াশোনা শেষ হয় 2022 সালে। দেন লাস্ট 4 ইয়ার্স আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি একটা ইউএসবি সফটওয়্যার কোম্পানিতে। তো যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমার জন্য আসলে পিএইচডি ডিসিশন নেওয়াটা একটা বড় চেঞ্জ বা মানে চ্যালেঞ্জ ছিল। কারণ আমি আসলে পিএইচডি কেন করবো, এটা আমার মধ্যে একটা কোয়েশ্চেন থাকতো। সো লাস্ট 2 ইয়ার্স ধরে আমার আসলে যখন আমি ইউনিভার্সিটি ছিলাম তখনও আমার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল। অ্যান্ড আমি যখন জবের লাস্ট 2 ইয়ার্স এটা নিয়ে কাজ করছি, তখন আমার মধ্যে মনে হয়েছে যে না, এই জিনিসটা আমার এখনো ভালো লাগে আর আমার রিসার্চ করতে যেহেতু ভালো লাগে, সো আমার পিএইচডি তে যাওয়া উচিত। এই জন্য আমি আসলে মোটামুটি ভাবে একটা প্রিপারেশন নিয়ে পিএইচডির জন্য আমার প্রিপারেশন শুরু করেছি। প্রিপারেশনের ফার্স্ট পার্টটাই হচ্ছে আইএলটিএস বা টোফেল দিতে হবে। তো আমি আইএলটিএস বা টোফেল দেওয়ার পরে যখন প্রফেসরদের মেল দেওয়ার টাইম আসে, তখন আসলে আমার অফিসেও অনেক প্রেশার শুরু হয়, আমার এক্সট্রা কিছু কাজ চলে আসে। দ্যাটস ওয়াই আমি আসলে প্রফেসরদের খুব বেশি মেইল করতে পারিনি। আমি এবছর অ্যাপ্লাই করছিলামই হচ্ছে 3টা ইউনিভার্সিটিতে। এই 3টা ইউনিভার্সিটির মধ্যে ওহাইও স্টেট ইউনিভার্সিটি ইলিনয় শিকাগো অ্যান্ড হচ্ছে জর্জ মেসন ইউনিভার্সিটি। এর মধ্যে আমি ওহাইও স্টেটে বেশ কয়েকজন প্রফেসরকে মেইল করি, অ্যান্ড কারো কাছ থেকে রিপ্লাই পাই নাই। আর বাকি 2টা ইউনিভার্সিটিতে প্রফেসরদের খুব বেশি রিচ করতে পারি নাই। তো মোটামুটি ভাবে আমার অ্যাডমিশনের এই বছর অ্যাপ্লিকেশনের সেশনটা এভাবেই পার হয়ে যাবে। আমি জাস্ট সেন্ট্রালি অ্যাপ্লাই করি 3টা ইউনিভার্সিটিতে। মোটামুটি এপ- আহ, ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত আমি কারো কোনো রেসপন্স পাই না। এর মধ্যে জর্জ মেসন থেকে রিজেকশন চলে আসে। তারপরে হঠাৎ করে ইউআইসি তে একজন প্রফেসর আমাকে মেইল করেন যে উনি আমার অ্যাপ্লিকেশন দেখেছেন, অ্যান্ড তার ল্যাবে হচ্ছে আমার সিমিলার প্রোফাইলের মানুষ দরকার। তো আমি যদি ইন্টারেস্টেড থাকি, উই ক্যান হ্যাভ অ্যান ইন্টারভিউ। সো ইন্টারভিউটা আসলে 2টা পার্টে হয়েছিল। ফার্স্ট পার্টটা ছিল হচ্ছে যেখানে আমি আমার প্রোফাইলটা তার সাথে শেয়ার করি। উনি ওনার ল্যাবের কাজগুলো আমাকে এক্সপ্লেইন করেন and আমরা আসলে ডিসকাস করি যে কিভাবে আমাদের প্রোফাইলটা অ্যালাইন করেন, কি কি আমরা ফিউচারে করতে পারি, ওনার ল্যাবের ফিউচারে কি কি কাজ আছে and আমি ওখানে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো। এই জিনিসগুলা ডিসকাস করার পরে উনি বলেন যে উনি আরেকটা ইন্টারভিউ নেবেন, যেখানে আমাকে 2টা পেপার শেয়ার করবেন and আমাকে ওটার উপরে ক্রিটিক্যাল অ্যানালাইসিস হচ্ছে প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড ওইটার জন্য আমাকে 7 দিনের মতো সময় দেন। তো পরের প্রতি 7 দিন আসলে আমি লাকি ছিলাম যে এটা ঈদের বন্ধের মধ্যে পড়ছিল। তো এই 2টা পেপার আমি হচ্ছে বেশ ভালোভাবে স্টাডি করি অ্যান্ড ওনার সামনে প্রেজেন্ট করি। তো প্রেজেন্ট করার পরে আমাকে উনি বলেছিলেন যে 3 থেকে 4 দিন পরে উনি জানাবেন যে আসলে কি হবে। তো তারপর উনি মেইলে জানিয়ে দেন যে উনি আমাকে গ্রাজুয়েট কমিটির কাছে রেকমেন্ড করেছেন অ্যান্ড আমাকে গ্রাজুয়েট কমিটি যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আমি অফার পেয়ে যাবো। বাট আমার এই পুরো প্রসেসটা, অ্যাপ্লিকেশন মানে ইন্টারভিউ প্রসেসটা শেষ হয়েছিল হচ্ছে মার্চের লাস্টে। বাট আমার অফার আস্তে আস্তে চলে আসে হচ্ছে মেয়ের সেকেন্ড উইকের দিকে। মেয়ের 8 তারিখ বা 7 তারিখের দিকে আমি হচ্ছে অফার পাই। অফার পাওয়ার পরে আমি হচ্ছে ভিসার পুরো প্রসেসিংটা শুরু করি। আমি অফার পাওয়ার আগ পর্যন্ত ভিসা মানে অফার পাওয়ার পরে কিভাবে I-20 নিতে হয়, কি কি ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয়, কিচ্ছু জানতাম না। সো ওই টাইমটা আমি পুরোপুরি একটা আহ, নতুন একটা সিচুয়েশনে পড়ে যাই, যেখানে আসলে আমি জানি না কি করতে হবে। দেন আমি বেশ কিছু নেক্সট অফ ইউএসএ কিছু পোস্ট দেখি। তারপরে হচ্ছে ওখান থেকে আমার একজন সিনিয়র বড় ভাই হচ্ছে এই গ্রুপটা নাম দেন, সেখানে আমি এসে কিছু কোয়েশ্চেন্স শেয়ার করি অ্যান্ড সেখান থেকে আমি আইডিয়া পাই যে আসলে কি কি করতে হবে। সো ফার্স্ট প্রসেসটা ছিল হচ্ছে I-20 কালেকশন। সেটার জন্য হচ্ছে যেহেতু আমার পুরা অফারটা মোস্টলি ফান্ডেড ছিল, অলমোস্ট জাস্ট $900 মতো ডেফিসিট থাকে একটু অ্যাড করার পরে, সো আমাকে কিছু ফান্ড দেখাতে হতো। সো পুরো ফান্ডিং এর ব্যাংক স্টেটমেন্ট সহ সবকিছু শেয়ার করার পর I-20 চলে আসে। দেন নেক্সট স্টেজটা চলে হয় হচ্ছে DS-160 ফিল আপ। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি একটা হেক্টিক প্রসেস, কারণ এখানে অনেক কিছু শেয়ার করতে হয় অ্যান্ড প্রত্যেকটা ইনফরমেশন খুবই চিন্তা ভাবনা করে অ্যান্ড সিনসিয়ারলি ফিল আপ করতে হয়। কোনো কিছু মিস করা যাবে না আর কোনো কিছু হচ্ছে বাদ দেওয়া যাবে না। যেমন আমি অনেক আগে একটা ইন্টার্নশিপ করেছিলাম, এখন এই ইন্টার্নশিপটা আমার ঠিক মনেও নাই যে কবে শুরু করছে কবে শেষ করছে। তো পরে মেইল থেকে খুঁজে বের করে করে আমাকে ওটা অ্যাড করতে হয়েছে, ওখানে আমি কি কি কাজ করছিলাম সেগুলো অ্যাড করতে হয়েছে।
সিমিলার ওয়েতে হচ্ছে আমার স্কুল কলেজ আমি এক্সট্রা কারিকুলার কিছু করেছি কিনা সবকিছু ওখানে অ্যাড করতে হয়। অ্যান্ড DS-160 ফিল আপ করার পরে আমার হচ্ছে ফার্স্ট ইন্টারভিউ এর ডেট পরে হচ্ছে জুলাইয়ের 26 তারিখে। অ্যান্ড আমার ক্লাস শুরু হবে হচ্ছে অগস্ট 24। অ্যান্ড আমাকে থাকতে হবে অ্যাটলিস্ট অগস্ট 10 বা সেকেন্ড উইকের মধ্যে। তো আমি অ্যাকচুয়ালি টেনশনে পড়ে যাই, আমি কিভাবে স্লট ম্যানেজ করবো, কিভাবে স্লট পাবো। এন্ড তখন কোনো বাল্ক স্লটও দিচ্ছিল না। অলমোস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো আমাকে এটা নিয়ে ওয়েট করতে হয়। আমি গ্রুপ থেকে দেখতে পারছিলাম যে নর্মালি নাকি টিউসডেতে হচ্ছে বাল্কের স্লট দেয়, বাট যখন আমাদের সময় আসলো একটা টিউসডেতে কোনো স্লটই দেয় নাই। সো আমরা অ্যাকচুয়ালি খুবই ডিপ্রেসড হয়ে গেছিলাম, I mean, আমার ওয়াইফ দুজনই। তার পরবর্তীতে পরের উইকটাতে মঙ্গলবারে হচ্ছে সকালের দিকে 2টা স্লট ছাড়লো, জুলাইয়ের 13 আর জুলাইয়ের 15। তো জুলাই 13টা মিস হয়ে গেছিল, দেন জুলাই 15তে আমরা অ্যাকচুয়ালি ইন্টারভিউ স্লটটা পাই। সো পুরোপুরি ভিসা অ্যাপ্লিকেশনে এই প্রসেস পর্যন্ত এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পার্টটা। তারপরে চলে আসা হচ্ছে ইন্টারভিউ। সো ইন্টারভিউটা আমি আসলে অনেকের এক্সপিরিয়েন্স পড়েছি, অনেকভাবে দেখেছি। অ্যান্ড এই জায়গাটাতে আমি যেটা মানে এক্সপেক্ট করেছিলাম জিনিসটা পুরোপুরি উল্টা। সো আমি যখন ইন্টারভিউ দিই তখন ওখানে গিয়ে দেখি যে বাইরে হচ্ছে বিশাল একটা লাইন, এন্ড ওখানে সবাই ওয়েট করতেছে। স্লটটা শুরু হয় 7:30, 7:45, 8টা, 8:15, 8:30 এভাবে। আমার ইন্টারভিউ ছিল 8:30-এ, আমরা পৌঁছাই হচ্ছে 7:30টায়। তো 7:30টার সময় গিয়ে আমরা হচ্ছে লাইনে একদম শেষে দাঁড়াই, এন্ড দেখতেছি যখন যার স্লট আসতেছে 15 মিনিট আগে তাকে হচ্ছে তাদের ডাকা হচ্ছে, তাদেরকে নিয়ে এম্বাসিতে ঢোকানো হচ্ছে। তো এভাবে আমরা ওয়েট করতে করতে অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করার পর আমাদেরকে এম্বাসির ভিতর নিয়ে যায়, আর 8:30টাতেই আমরা ঢুকি ভিতরে। এন্ড তারপরে প্রসেস গুলো শেষ করতে করতে আরো টাইম লেগে যায়। তো প্রসেস গুলো হচ্ছে আসলে 3টা পার্টে হয়। যখন এম্বাসিতে ঢোকা হয় ফার্স্টে হচ্ছে আমাদের পাসপোর্টের পিছনে একটা কিউআর কোড হচ্ছে, একটা কিউআর স্টিকার হচ্ছে লাগিয়ে দেয়। তারপর আমরা এম্বাসির ভিতরে যাই, সেখানে হচ্ছে সবাই ওয়েট করে। ওয়েট করার মধ্যে অনেকগুলো কাউন্টার থাকে পরপর। এর মধ্যে 1 থেকে 3 নাম্বার কাউন্টারটা হচ্ছে বেসিক্যালি পাসপোর্টটাকে স্ক্যান করার জন্য। ওখানে DS-160 আর পাসপোর্টটাকে তারা স্ক্যান করে পরে হচ্ছে বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য 4 থেকে 6 এর মধ্যে পাঠিয়ে দেয়। সো কাউন্টার 4 থেকে 6 জাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হয়, আর ওখানে আর কিছু করা হয় না। সো আমার এখানে একটা ফ্যাক্টর হচ্ছে আমি যখন ডিএস ফিল আপ করি তখন আমার আসলে এয়ার টিকিট কাটা হয় নাই। সো আমি একটু কনফিউজ ছিলাম যে আমার কি আবার নতুন করে ডিএস সাবমিট করতে হবে কিনা বা কিছু। সো আমি গ্রুপে হচ্ছে আরিয়ান ভাইকে আস্ক করি, আর আরিয়ান ভাই বলছিলেন যে লাগবে না, আমরা জাস্ট ওই কাউন্টার 1 থেকে 3 এ যখন যাব তখন বলে দিলেই হয়। তো আমি ওইটাই করি, আমি ওখানে গিয়ে ওনাদের জানাই যে আমার এয়ার টিকিট কাটা হয়েছে, সো আমাকে ডিএসসি কিছু আপডেট করতে হবে কিনা। ওরা বললো যে এটা লাগবে না, সমস্যা নেই। সো তারপরে হচ্ছে আমরা ওয়েট করতে থাকি, একটা পিছনে জাস্ট 2টা সারিতে কিছু বেঞ্চে মানুষজন আহ বসে থাকে, and সামনে হচ্ছে কয়েকজন লাইনে দাঁড়ায় থাকে প্রত্যেকটা কাউন্টারের সামনে যাদের ইন্টারভিউ হবে। সো আমরা হচ্ছে কাউন্টার 7 এর সামনে দাঁড়াই। কাউন্টার 7-এ আমাদের সামনে 4 থেকে 5 জন ছিল আরো। এই 4-5 জন প্রত্যেকেই মানে আমরা শুনতে পাচ্ছি সামনে লোকগুলো কি বলতেছে, আমরাও শুনতেছি, and ওই টাইমটা আসলে খুব নার্ভাস হয়ে গেছি কারণ আমাদের সামনে 3-4 জনের প্রত্যেককেই হচ্ছে রিজেক্ট করে দিচ্ছিল। দেন আমরা গেলাম, আমাদের টার্ন আসলো, সেখানে হচ্ছে ভিসা অফিসার একজন ফিমেল ছিলেন, ইউএস ফরেনার। উনি ফার্স্টে আমার কাছ থেকে পাসপোর্ট এন্ড I-20 চাইলেন। So আমি দেওয়ার পরে উনি আর কিছুই আস্ক করেন, উনি জাস্ট জিজ্ঞেস করেছেন যে ডু ইউ হ্যাভ এনি ফিয়ার অফ রিটার্নিং টু ইউর কান্ট্রি। আমি বললাম যে না। দেন জিজ্ঞেস করলাম যে আমার রিসার্চ নিয়ে একটু এক্সপ্লেইন করতে। সো ওইটা এক্সপ্লেইন করার পর আমাকে আস্ক করলেন যে আমাদের কি কোনো বেবি আছে কিনা। আমি বললাম না। দেন আমার ওয়াইফের দিকে তাকিয়ে বলেন যে আপনি কেন ইউএস যেতে চান। তো তখন আমার ওয়াইফ এক্সপ্লেইন করা শুরু করলেন যে আমাকে সাপোর্ট করার জন্য, এন্ড এর মধ্যে আমার ওয়াইফকে ইন্টারাপ্ট করে একটু হাসি দিয়ে বললেন যে আচ্ছা তাহলে ওনার সাপোর্ট লাগবে, রাইট। দেন উনি একটু হাসলে আমরা ওইটার রেসপন্স একটু হেসে বললাম ইয়েস। দেন যে সোশ্যাল মিডিয়ার প্রিন্ট আউট নিয়ে আসছেন, আমরা বললাম যে জি। সো ওইটার পর আমাদের 221G এর যে ফর্মটা আছে ওটা দিয়ে আমাদের পাসপোর্টটা রেখে দেওয়া হলো। আমি বললেন যে আপনাদের ফ্লাইট কবে, আমি বললাম যে অগস্টের ফার্স্ট উইকে। এন্ড সো তারপরে বললাম যে না তার আগেই হয়ে যাবে, so সমস্যা নেই। তো তারপরে আমরা চলে আসছি। চলে আসার পরের পার্টটা ছিল আমাদের জন্য সবচেয়ে মানে চ্যালেঞ্জিং পার্ট, কারণ আমি যেদিন ইন্টারভিউ দিই ওই দিনই হচ্ছে F1 এর আমার অ্যাপ্রুভ চলে আসে, and পরের দিন ইস্যু চলে আসে। বাট আমার ওয়াইফের স্টেটাসটা হচ্ছে অলমোস্ট 15 দিনের জন্য অ্যাপ্লিকেশন রিসিভড অবস্থাতেই পড়েছিল। তারপরে হচ্ছে জুলাইয়ের লাস্টের দিন হচ্ছে সেটা অ্যাপ্রুভড হয়, অ্যান্ড গতকালকে হচ্ছে সেটা আমরা
কালেক্ট করলাম। সো এটা হচ্ছে আমার পুরোপুরি অ্যাপ্লিকেশন থেকে ভিসা এক্সপিরিয়েন্স পর্যন্ত জার্নি। বাট এই জার্নিটা আসলে আরেকটা পার্ট আমার শেয়ার না করলেই না, সেটা হচ্ছে আমি আহ, এই গ্রুপটার ভাইয়াদের থেকে 1-to-1 একটা কাউন্সিলিং সেশন নিয়েছিলাম। বেসিক্যালি আমি আসলে কনফিউজ ছিলাম, কারণ আমার আসলে জব এন্ড সবকিছু মিলে আমি এত বিজি থাকতাম যে এগুলো নিয়ে স্টাডি করার খুব বেশি টাইম পেতাম না। তো আমি আসলে ভাইয়াদের রিচ আউট করি যে আমি একটু আপনাদের সাথে কিছু মক ইন্টারভিউ দিতে চাই, এন্ড আমি পুরো প্রসেসটা নিয়ে একটু আপনার সাথে ডিসকাস করতে চাই। সো আমাকে প্রথমেই সাইফ ভাইয়া হচ্ছে একটা প্রেজেন্টেশন দেন, যে কি আমার কাছ থেকে ফার্স্টে কিছু ডকুমেন্ট নেন যে আমি আসলে কি নিয়ে কাজ করি, কিভাবে কাজ করছি, আমি কিভাবে অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পরে কিভাবে সবকিছু ম্যানেজ হয়েছে এভরিথিং। তারপরে যেই সব কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি এম্বাসি থেকে করে, ভাইয়া এই সবগুলো কোয়েশ্চেনকে কম্পাইল করে আমার জন্য পার্সোনালাইজড ওয়েতে একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করে দেন, যে এখানে কোনটার অ্যান্সার কিভাবে দেওয়া যেতে পারে। দেন আমরা লাইভে ওটা নিয়ে ডিসকাস করি ভাইয়ের সাথে, প্রত্যেকটা নিয়ে আমরা ফাইন টিউন করি যে এটা এইভাবে বলবো নাকি ওইভাবে বলবো। দেন আমরা অলমোস্ট 6টা বা 7টার মতো মক ইন্টারভিউ দেই, যেখানে 3জন অ্যাডমিন ভাই বেশ ভালোভাবে সাপোর্টিভ হয়ে আমাদের বুঝিয়েছেন যে কোনটা কিভাবে বললে ভালো হয়। কিছু ফার্স্টের দিকে ইন্টারভিউ গুলোতে আমার এর ওয়াইফের এক্সপ্লেন করতে একটু প্রবলেম হচ্ছিল, বাট তারপরে ভাইয়াদের সাজেশন গুলো ইউটিলাইজ করে হচ্ছে বেশ ভালোভাবে আমরা সেটাকে আহ সেটাকে হচ্ছে গিয়ে অ্যাডাপ্ট করতে পেরেছি। এন্ড আলহামদুলিল্লাহ যে আমাদের ভিসা ইন্টারভিউ এর অ্যাকচুয়াল ইন্টারভিউটা খুবই শর্ট ছিল, বাট প্রিপারেশনের দিক থেকে আমাদের আসলে গ্রুপের ভাইরা বেশ অনেক বেশি হেল্প করেছেন। সো এটাই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সের জার্নি। সো আপনাদের যারা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমি কিছু যদি মিস করে থাকি, প্লিজ হেল্প আস। ওকে, থ্যাংক ইউ। আর একটা কোয়েশ্চেন, মানে আপনার ইন্টারভিউ যেদিন ছিল আপনাকে মেইনলি কি কি কোয়েশ্চেন করছিল, এটা একটু বলে দিতে একটু বলুন। আমাকে ভাই জাস্ট একটাই কোয়েশ্চেন করা হয়েছে, যে মানে দুইটা কোয়েশ্চেন, যে ফার্স্ট হচ্ছে যে আমার কি বাংলাদেশে থাকতে কোনো ভয় আছে কিনা। দেন আমাকে বলছে যে আমার রিসার্চ একটু এক্সপ্লেন করতে, দ্যাটস অল, মানে আর কিছুই আস্ক করে নাই। তো ওই দিন আপনাদের মানে ওই দিন আপনার যেদিন ইন্টারভিউ ছিল, আপনার ইন্টারভিউ কয় তারিখ জানি ছিল, 15 তারিখ না? আমার ছিল 15 জুলাই। হ্যাঁ। ওই দিন এমনিতে আমি তো জানি মোটামুটি ভিসা হয়েছিল, বাট আপনি কোন কত নাম্বার কাউন্টারে ছিলেন? আমি ছিলাম 7-তে, 7-এ অথবা 8-এ, আমার এক্সাক্ট মনে নেই। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে কি, মানে ডিএস নিয়ে যেটা মানে বলছেন আর কি, ডিএস এর ক্ষেত্রে যেটা টেন্টেটিভ অ্যারাইভাল ডেট চেঞ্জের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওনাদেরকে বলার পরে ওনারা এটা চেঞ্জ করে নাই, মানে বলছে এটা দরকার নাই, এই তো? জি, ওনাদের হচ্ছে আমি বলেছিলাম যে আমি তো ফ্লাইটের কিছু দেই নাই, বাট এখন তো আমি ফ্লাইট কেটে ফেলছি, কোনো কিছু আপডেট করতে হবে কিনা, বলছেন যে কোনো কিছু লাগবে না। না, হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে এটা হয় যে লাইক টেন্টেটিভ ডেট অ্যারাইভাল যেটা আছে এটা চেঞ্জ দরকার হয় না, বাট অনেকে এটা নিয়ে টেনশন করে, অনেকে কোয়েশ্চেনও করে। বাট রিসেন্টলি একটা আপনার এক্সপিরিয়েন্সের এখানে আরেকটা জিনিস সবাইকে বলে রাখি, যেমন ধরেন অনেকে হচ্ছে যেমন আজকেও একজনকে দেখলাম আমাদের 1-to-1 এর 30 তারিখ হচ্ছে কি ওনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, বাট উনি হচ্ছে কি এজেন্সি নাকি ওনাকে বলছে যে অনেক আগে যে ইউনিভার্সিটি নিয়ে এম্বাসি ফেস করছিল 2024-এ, ওই ইউনিভার্সিটি নিয়ে ডিএস সাবমিট করে ডেট একটা নিয়ে রাখছে। তো যারা এই ধরনের ভুল হচ্ছে কি আইডিয়া নিয়ে যাবেন, এক্ষেত্রে যেটা হবে ওখানে গিয়ে নতুন একটা ডিএস সাবমিট করে ওরা এটা এখন চেঞ্জ করে দিবে না, ডাইরেক্টলি আপনাদেরকে এটাই বলবে যে হচ্ছে কি আপনারা যদি নতুন ইনফরমেশন এখানে বুক করা লাগে সেক্ষেত্রে আপনার ডেট ক্যান্সেল করা লাগবে। হুম। সো অনেকে যেটা ছোটখাটো যে বিষয়গুলো আছে, টেন্টেটিভ ডে অফ অ্যারাইভাল অনেক সময় চেঞ্জ করে দেয়, আর এটা দরকার হয় না সেজন্য করে না। যেমন আরেকটা ভাইয়া ছিল, উনি এক্সপিরিয়েন্স শেয়ার করবেন নেক্সট উইকে। ওনার হচ্ছে কি তো একটা মেজর মিস্টেক করছিল, উনি ওনার আন্ডারগ্রেড ইউনিভার্সিটির নামটা পর্যন্ত দেয় নাই স্কুলে। সো ওটা বলতেছে না লাগবে না বলে ওরা চেঞ্জ করে নাই, যদিও পারতো। হুম। তো এরকম আর কি। So, কিন্তু এই যে নতুন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আগে ইউনিভার্সিটি নিয়ে ডেট নিয়ে বসে আছেন, এক্ষেত্রে কিন্তু মেইন মেইন যে ইনফরমেশন গুলো আছে, এই ক্ষেত্রে নতুন জিএস থেকে ওরা ইনফরমেশন কখনো মুভ করবে না। তো এগুলো সবার উদ্দেশ্যেই বলা। আর আপনাকেও অনেক থ্যাংকস আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো ইন ফিউচারে যদি কোনো বা আপনি কন্ট্রিবিউট করতে পারেন গ্রুপে হেল্প, যদি আপনার ইন্ডিভিজুয়ালি রিচ আউট করে চেষ্টা করবেন হেল্প করার জন্য। জি ভাই, আমি অবশ্যই চেষ্টা করবো, যে কারণ গ্রুপ থেকে আমি আসলে অনেক হেল্প পাইছি, আমার মনে হয় যে এটা একটা পে ব্যাক করার টাইম। ঠিক আছে, আপনার ইউএসএ যাত্রা ভালো হোক ইনশাল্লাহ। তো দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন।
জি, সবাই দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। ওকে, সো আজকে আমাদের এই সেশনটা এখানে শেষ। আমরা হচ্ছে কি নেক্সট স্যাটারডে হচ্ছে কি প্রি মক সেশন হবে, ওখানে যাদের ইনকাম হচ্ছে কি মানে আপকামিং যে ইন্টারভিউ আছে, সো ওনারা হচ্ছে জয়েন করতে পারেন মকের জন্য। বাট আজকে হচ্ছে কি জাস্ট এক্সপিরিয়েন্স, সো এখানে এক্সপিরিয়েন্স ছাড়া কোনো কিছু কোয়েশ্চেন বা কোনো মক হবে না। তো আমরা যদি নিতে পারেন, আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।